হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে দেখো আমি তোমাদের কাছে, ঠিক আছে, যে কর্মসংস্থান পেপারে 21 ডিসেম্বর 2024 পেপারটা নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো তোমাদের যে রিসেন্ট যে তোমাদের কী কী পরীক্ষার এখন ফর্ম ফিল আপ চলছে, সমস্ত আপডেটটা তোমাদের ডিটেলস এখানে আমি তোমাদের কাছে আলোচনা করবো। তো সকলকে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত ব্যাপারটা তোমরা একদম টু দা পয়েন্ট এখানে দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে যেটা বলেছে যে তোমাদের কি বলেছে না, ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, তারপরে ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এবং ন্যাশনাল তোমাদের একাডেমিক পরীক্ষার মাধ্যমে তোমাদের কি হয়েছে, কোথায় তোমাদের যে সেনাবাহিনীতে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। তো একটা তোমরা জানো সিডিএস পরীক্ষা যেটা তোমার মেয়েদের জন্য, ঠিক আছে, সিডিএস পরীক্ষা। আর একটা হচ্ছে এনডিএ পরীক্ষা এবং আরএনএ পরীক্ষা। এর মাধ্যমে তোমাদের ছেলেদের যে রিক্রুটমেন্টটা হয় যে তোমাদের সেনাবাহিনীতে হয়ে যায়, ঠিক আছে। তো এর জন্য দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে 457টি সিডিএস পরীক্ষা মেয়েদের জন্য এবং 406টি আছে তোমাদের এনডিএ এবং আরএনএ পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের ডিটেলস আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, ভারতীয় যে স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে 9 মাস থেকে 2 বছর 1 মাস 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদের জন্য 457টি লোক নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো কি কি এখানে দেখো বিভাগ আছে সেটা তোমাদের দেখে নাও। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ঠিক আছে, তারপরে অফিসার্স ট্রেনিং একাডেমি, ঠিক আছে, ওকে। এবং দেখো এখানে দেখো তোমাদের যে এনডিএ পরীক্ষা আছে সেটা তোমাকে এখানে বলে দিয়েছি যে 3 বছরের ট্রেনিং দেবে। সেখানে দেখো তোমাদের এনডিএ পরীক্ষার মাধ্যমে তোমাদের ভ্যাকান্সিটা আছে, এখানে কিন্তু তোমাদের কিন্তু অবিবাহিত ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এর জন্য দেখো কি বলেছে না, যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, স্থলবাহিনী আর্মির জন্য আবেদন করতে পারবে। এবং দেখো ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্কের জন্য যেটা তোমাদের বলেছে। তো এখানে দেখো আমি একদম 12 নম্বর পাতাতে তোমাদের আরো ডিটেলস এখানে আলোচনা করেছে সেটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা বলেছে কি বলেছে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে সমস্ত বললাম না, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং ওই বিষয়গুলি নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে তারা কি করতে পারবে না, তারা বিমান বাহিনীতে এয়ারফোর্সের জন্য এবং নৌবাহিনী যেটা নেভি সেটার জন্য এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো শুধুমাত্র ছেলেরা কিন্তু নাভাল একাডেমির জন্য এবং আর্মির জন্য কিন্তু ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ছেলে এবং মেয়েরা কিন্তু যেটা ডবল, সেটা হচ্ছে তোমাদের আর্মি এবং এয়ারফোর্স, এবং শুধুমাত্র ছেলেরা তোমাদের নাভাল একাডেমি মানে নেভিতে, ওকে। এবার কি বলেছে, আগামী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। সব বাহিনীর ক্ষেত্রে তোমাদের কি বলেছে যে জন্ম তারিখ কিন্তু 2/7/2006 থেকে 2/7/2009 মধ্যে হতে হবে। যে শারীরিক তোমাদের যে মানে এগুলো থাকে মাপজোক থাকে সেটা তোমরা দেখে নাও, 157 থেকে হবে, ঠিক আছে। এটা আমি স্ক্রল করে নিচ্ছি, তোমরা এটা স্টপ করে দেখে নিতে পারো, ওকে। আচ্ছা এবার দেখো প্রার্থী কিভাবে বাছাই হবে, প্রার্থী যে বাছাই হবে সেটা তোমাদের কি বলেছে না, তোমাদের কি বলে দিয়েছে দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিসের মাধ্যমে তোমাদের কিন্তু প্রার্থীটা বাছাই হবে, ওকে। আচ্ছা এই তোমরা দেখে নাও, ইউনিয়ন পাবলিক সার্ভিসের মাধ্যমে কিন্তু পরীক্ষাতে প্রার্থী বাছাই হবে, ওকে। আচ্ছা এরপর দেখো কি বলেছে, দেখো কোথায় কোথায় সিট পড়বে, সিট কিন্তু তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদেরকে বলছি কলকাতাতে কিন্তু সিট পড়বে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর দেখো কি বলেছে, ম্যাথামেটিক্স আছে 300 নম্বরের, ওকে। 600 নম্বরের জেনারেল এবিলিটি টেস্ট আছে, ওকে। আচ্ছা প্রতিটি পেপারের জন্য 2.5 ঘন্টা করে থাকবে, উত্তর দিতে হবে ওএমআর শিটে। নেগেটিভ মার্কিং আছে, সফল হলে 900 নম্বরের ইন্টেলিজেন্ট যে তোমাদের ইন্টারভিউ আছে, ইন্টেলিজেন্ট ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ টেস্ট হবে। এই টেস্টে কিন্তু ভার্বাল নন ভার্বাল প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে। আশা করি ডিটেলস আমি বোঝাতে পেরেছি। এবং দেখো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে, 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এই যে ওয়েবসাইটগুলো www.upsc.government.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। অথচ বা আরেকটা আছে তোমাদের https://www.upsconline.government.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু পার্ট 1 পার্ট 2 করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে, ওকে। আচ্ছা কোনো রকম যদি অসুবিধা দেখো, এখানে ফোন নাম্বার এখানে দিয়ে দিয়ে আছে, সেই ফোন নাম্বার তোমরা কি করতে পারো, ফোন নাম্বারটা দিয়ে তোমরা এখানে ফোন করে তোমরা জানতে পারো কোনো কি ধরো অসুবিধা হলো ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে পয়সা লাগছে না, ফিস লাগছে না, এবং অন্যান্য বাকিদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 100 টাকা করে ফিস লাগবে, ওকে। আশা করি ডিটেলস তোমাদের এখানে বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। দেখো নেক্সট যেটা বলেছি তোমাদের কি বলছি না, স্টাফ সিলেকশন পরীক্ষার মাধ্যমে যে কেন্দ্রীয় সরকারের 1 লাখ মতো চাকরি এখানে হবে, ঠিক আছে। স্টাফ সিলেকশন মধ্যে জানো এসএসসি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের কি হচ্ছে কেন্দ্রীয় সরকার এখানে হবে। তো এখানে দেখো কি কি বলেছে তা, যে তোমাদের কোন পদের জন্য কত দরখাস্ত নেওয়া হবে সমস্ত ব্যাপারটা কিন্তু কত মানে তোমাদের শেষ তারিখ কত আছে, পরীক্ষা কবে, সমস্ত মানে ব্যাপারটা এখানে বলা হলো, ঠিক আছে। ফেজ যেটা আছে তোমাদের, দেখো সিলেকশন পোস্ট কি বলেছে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, ফারাক্কা ব্যারেজ পোস্ট, কলকাতার ইনস্টিটিউশন অফ সেরোলজিক্যাল কাজের জন্য ক্লার্ক, হেড ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট চার্জ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ, কার ড্রাইভার, টেকনিক্যাল, মানে অনেকগুলো এখানে পোস্ট এখানে ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে, ঠিক আছে, ওকে।
তো এখানে দেখো একদম 12 নম্বর পাতাতে আমি চলে এসেছি। এখানে সমস্ত ব্যাপারটা একদম ডিটেইলস এ বলে দিয়েছে। তো এবার তোমরা দেখো যে কি বলেছে না, দরখাস্ত কিন্তু 15ই মে পর্যন্ত নেওয়া হবে। ঠিক আছে? 15ই মে তোমাদের দরখাস্ত নেওয়া হবে। ওকে, দেখো তোমার আন্ডারলাইন করে দিলাম। বিজ্ঞপ্তিটি বেরোবে তোমার 2025-এর 16ই এপ্রিল। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের কি কি পোস্টের জন্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তোমাদের সিজিএল তোমরা জানো। সেক্ষেত্রে তোমার কি আছে না, তোমাদের দেখো কি কি এখানে ভ্যাকান্সি আছে তোমরা দেখে নাও। ওকে। আচ্ছা, এরপর দেখো যেটা আর্ম ফোর্স পুলিশ ইন্সপেক্টর, সেটার জন্য কি আছে সাব ইন্সপেক্টর পোস্ট। ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, ছেলে মেয়ে তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? কিন্তু বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। ওকে। সেটা কিন্তু 16ই মে পর্যন্ত দরখাস্ত, তোমাদের বিজ্ঞপ্তি চালু হয়ে যাবে, মানে পাবলিশ হয়ে যাবে এবং দরখাস্ত নেওয়া হবে 14ই জুন পর্যন্ত। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য দেখো সেক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা যারা বয়স আছে তোমরা করতে পারবে। এবং দেখো 25শে জুন পর্যন্ত কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি যে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। এবার এটা মাল্টিটাস্কিং আছে, সেটা তোমাদের জন্য কি আছে না, সেক্ষেত্রে তোমাদের কি বলে দিয়েছে, দেখো মাল্টিটাস্কিং 25 বছরের মধ্যে হতে হবে এবং দেখো 25শে জুলাই পর্যন্ত। স্টেনোগ্রাফার পোস্ট আছে। ঠিক আছে? সমস্ত ডিটেলসগুলো আমি এখানে স্ক্রল করে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে এখানে দেখে নিতে পারো। এবং সকলকে বলছি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা ফুল পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওখানে ফুল পিডিএফ সমস্ত সপ্তাহ, মানে প্রতি সপ্তাহে যে তোমাদের কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র দুটো পেপারই আমি ওখানে খুব সুন্দরভাবে একদম পিডিএফ সহকারে পরপর ডেট অনুযায়ী আমি তোমাদের দিয়ে দিই। তোমরা ওখান থেকে গিয়ে সোজা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা আমার কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা সেখান থেকে কোনো কিছু কোয়ারি থাকলে তোমরা সেখান থেকে জেনে নিতে পারো। ঠিক আছে? আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করা, তোমাদের পাশে থাকার। ঠিক আছে? এবং ভিডিওটি সকলের সাথে যদি হেল্পফুল মনে হয় সকলের সাথে শেয়ার করো, সমস্ত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছে দাও। ওকে। আমি দেখো তোমাদের কথা বলতে বলতে তোমাদের এখানে সুন্দর করে স্ক্রল করে দিলাম, তোমরা জিনিসটা এটা পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নেক্সট কি আপডেট আছে, চলো দেখে নেওয়া যাক। তো এরপরে দেখো যে তোমাদের যে CSIR ইউজিসি নেট আছে সেটা তোমরা জানো, তার মাধ্যমে তোমাদের কি আছে না, কয়েক সেকেন্ডে লেকচারার পোস্টের জন্য তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে? তো সেটার জন্য ডিটেলস এখানে বলে দেওয়া আছে 6 নম্বর পাতাতে। তো এখানে দেখো আমি তোমাদের ওই 6 নম্বর পাতাতে চলে এসেছি। দেখো এখানে কি বলেছে দেখো, যে তোমাদের কি কি লাগবে, যে তোমাদের দরখাস্ত কিন্তু নেওয়া হচ্ছে, তার জন্য দেখো BS 4 বছর, BE অথবা বিটেক, বি ফার্মা ইত্যাদি যে তোমাদের যে কোর্সগুলো থাকে 4 বছরে, সেটা তোমরা কিন্তু পাস করতে হবে তোমাদের 50% নাম্বার নিয়ে। ঠিক আছে? ওকে। এরপর দেখো তোমাদের কি বলেছে না, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, আর্ট, তারপরে অ্যাটোমরফিক ভার্সন, তারপরে হচ্ছে যে প্ল্যানেটারি সায়েন্স বিষয় নিয়ে MSc কোর্স করা ছেলেমেয়েরাও কিন্তু 55% নাম্বার, এবং ডক্টর তোমার ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা তোমাদের যে 1991 আগে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কি বলেছে 50% নাম্বার পেলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এবার দেখো কি বলেছে, জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য পরীক্ষায় ভালো তোমাদের বয়স হতে হবে কিন্তু 30 বছরের মধ্যে, এবং ছেলে মেয়ে উভয় যে একটা বয়সের ছাড় আছে সেই সমাজ ছেলে তুমি ছাড়টা পাবে। এবং পরীক্ষায় পাস করলে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? মাসিক স্টাইপেন্ড নিয়ে তোমাদের জুনিয়র রিসার্চ যে তোমাদের ফেলোশিপ আছে সেটা নিয়ে পড়াশোনা তোমরা চালিয়ে যেতে পারবে। এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের বেলা তোমাদের 2 বছরের স্টাইপেন্ডে তোমাদের 31,000 টাকা করে, এবং বার্ষিক যে অনুদান আছে সেটা 20,000 টাকা। ঠিক আছে? 2 বছরের পরে PhD হিসাবে নাম নথিভুক্ত করা থাকলে তখন তোমরা সিনিয়র যে রিসার্চ ফেলোশিপ আছে সেখানে তোমাদের 35,000 টাকা তোমার এখানে স্টাইপেন্ড পাবে। ঠিক আছে? ফেলোশিপের জন্য এই পরীক্ষা যদি পাস করে যাও তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে যোগ্যতা, তোমাদের কিন্তু যোগ্যতা পাবেন। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষার বেলা তোমাদের কিন্তু পাস করলে জুনিয়র ফেলোশিপের যোগ্যতা পাবেন। ঠিক আছে? ওকে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এরপর দেখো আমি এখানে বলছি না, এবার দেখো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাইটা করবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের 30শে নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে, এই দেখো www.csirnet.nta.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারবে। ঠিক আছে? 1 থেকে তোমাদের 1লা জানুয়ারির মধ্যে সংশোধন ডেট থাকবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কি আছে না ফর্ম ফিল আপটা করে ফেলতে পারবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। তো এখানে দেখো এখানে কিছু কিছু তোমাদের নিউজ তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে, সেটা কিন্তু আর কোনো রকম জবের জন্য না, জাস্ট এটা নিউজ হিসেবে তোমরা দেখে নাও। আর তোমাদের দেখো WBCS তোমাদের ফল বেরিয়েছে, 2022-এর যে মেন্স পরীক্ষা হয়েছিল WBCS মেন্সে তার ফল বেরিয়ে গেছে। আচ্ছা, তারপরে NIS থেকে যারা পাস করেছো, DLED পাস করেছো, তারা কিন্তু প্রাইমারিতে যোগ্য আছো, সেটা নিয়ে কিন্তু একটা নিউজ বেরিয়েছে। আচ্ছা, এবং দেখো মাত্র 9 মাসের মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল পদের জন্য ফল বেরিয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পদের এখনো কোনো পরীক্ষাই হয়নি। কলকাতা পুলিশ, তারপরে WBCS যে তোমাদের WBP এর যে কনস্টেবল পদ আছে, লেডি কনস্টেবল, এবং যে SI আছে, সেগুলোতে কোনো পরীক্ষা হয়নি, জানি না কবে হবে। তো তোমরা হাল ছেড়ো না, তোমরা পড়াশোনা করে যাও। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট যেটা তোমাদের বলেছি যে মুখ্যমন্ত্রী জব যে মেলা হচ্ছে সেটা কিন্তু 5th জানুয়ারি। ঠিক আছে? 5th জানুয়ারি তোমাদের এখানে মুখ্যমন্ত্রী যে জব যে মেলা আছে সেটা তোমার দেখো 5th জানুয়ারি আছে। আচ্ছা, এটা নিয়ে আর কোনো ডিসকাশনে আমি যাচ্ছি না। এরপর দেখো কি বলছে, এরপর দেখো বলছে যে তোমাদের
রেলে তোমাদের প্রায় 1036 জন শিক্ষক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর পদের জন্য এখানে কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে? তো সেটার জন্য দেখো ওরা কিন্তু 11 নম্বর পাতাতে চলে গেছে। চলো, আচ্ছা এখানে দেখো আমি 11 নম্বর পাতাতে চলে এসেছি। এখানে দেখো কি বলেছে দেখো, সেটা তোমার জন্য ডিটেলসে বলে দিয়েছে। 18 থেকে 48 বয়স মানে মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, ঠিক আছে? এবং দেখো প্রার্থী বাছাই কিন্তু করবে কলকাতা সহ সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে। দরখাস্ত কিন্তু 7ই জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত হবে। কোন পদের জন্য কি হবে সেটা কিন্তু নেক্সট তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরোবে, সেখানে তোমরা জানতে পারবে। ওকে, এরপর দেখো এখানে অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য কিন্তু ভ্যাকান্সি পেয়েছে। তোমরা জানো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান যে সপ্তাহগুলো কর্মসংস্থান পেপার আছে, প্রতিটা ক্ষেত্রেই বা অ্যাপেন্ডিক্সের পোস্ট কিন্তু এখানে ভ্যাকান্সি বেরোয়। তো এখানে দেখো যে তোমাদের যে অ্যাপেন্ডিক্সের পোস্টের জন্য বেরিয়েছে সেটা কি বলছে না, রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ট্রেড অ্যাপেন্ডিক্সের জন্য কিন্তু ভ্যাকান্সি পেয়েছে। টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স, গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স টোটাল মিলে তোমাদের 378 জন, ঠিক আছে? তো এখানে ভ্যাকান্সি পেয়েছে এবং দেখো কে কোন পদের জন্য এখানে আছে। তো এখানে দেখো একদম ডিটেলসে বলে দিয়েছি 4 নম্বর পাতাতে। দেখো কি বলেছে, অপারেটর কেমিক্যাল পোস্টের জন্য তোমাদের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা তোমাদের দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক নিয়ে তোমাদের বায়োলজি ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের বিএসসি কোর্স পাস করতে হবে এবং 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 1 বছর ট্রেনিং থাকবে, তোমাদের স্টাইপেন্ড থাকবে 9,000 টাকা, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো কি আছে তোমাদের, না কি বলছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট, ঠিক আছে? যদি ফিজিক্স কেমিস্ট্রি পাস করতে নিয়ে তোমাদের বিএসসি পাস করতে হবে, 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের এরপরে দেখো ইলেকট্রিশিয়ান, তারপরে বয়লার অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? হর্টিকালচার। এবার দেখো তোমাকে ফর্ম ফিল আপটা কি করে করবে। ফর্ম ফিল আপ তোমাদের চলবে তোমাদের 24শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ওকে, এবং দেখো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো এই ডেটের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও এবং আরেকটা ওয়েবসাইট দিয়েছি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। তো আশা করি বোঝাতে পেরেছি, এই সমস্ত ডিটেলস ছিল, ঠিক আছে? তো সকলকে বলবো ভিডিওটি একদম পজ না করে শেষ পর্যন্ত দেখো, না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সমস্ত জিনিসটা টু দা পয়েন্ট এখানে জানতে পারবে। এবং দেখো তোমরা যদি ফুল পিডিএফ তোমরা পেতে চাও তাহলে সকলকে বলবো আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে একদম প্রতিটা সপ্তাহে টু দা পয়েন্ট ধরে ধরে আমি কিন্তু প্রতিটা সপ্তাহে ওখানে টু দা পয়েন্ট ধরে ধরে আমি কিন্তু ওখানে তোমাদের যে তোমাদের ফাইল, তোমাদের যে কর্মসংস্থান পেপার এবং কর্মক্ষেত্র সমস্ত পেপারগুলো, আমি এমপ্লয়মেন্ট নিউজ সমস্ত জিনিসটা আমি তোমাদের শেয়ার করি, তোমরা সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এবং যদি কোনো কিছু প্রবলেম হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন করা আছে তোমাদের জন্য, তোমরা কমেন্ট করো। আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করা, তোমাদের হেল্প করা, তোমাদের পাশে থাকা। এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশন পাঠিয়ে দাও। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো তোমরা। চলো ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।